জনপ্রিয় তামিল সিনেমার কোনো শুটিং সেট ভেবে থাকলে আপনি ভুল করছেন। ক্যামেরার চোখে অবারিত সবুজের বুক চিড়ে যিনি ছুটে চলছেন গ্রামের পর গ্রাম, তিনি নওগাঁ জেলার মহাদেবপুর ও বদলগাছি উপজেলার লাখো মানুষের সাহসের প্রতিচ্ছবি। কারো চোখে বাস্তবের নায়ক, কারো কাছে জীবন গড়ার কাণ্ডারি, কেউ বা কল্পনার মানসপটে তাকে এ যুগের শার্লক হোমস হিসেবেই খোদাই করে রেখেছেন। তিনি ফজলে হুদা বাবুল। আপনাদের দোয়া দরকার এবং সকালে ভোরে আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের যেসব আত্মীয় স্বজন আছে আপনারা তাদেরকেও বলবেন যে আমাদের ছেলে, আমাদের সন্তান, তোমরা নির্দ্বিধায় ভোট দাও, তার মাধ্যমে কোনো দুর্নীতি হবে না, কোনো খারাপ কাজ হবে না। গল্প, কবিতা, উপন্যাস কিংবা সিনেমার কল্পকাহিনীর কোনো নায়ক নয়, বরং তিনি গণমানুষের উত্থানে পতনে, উন্নয়নে, উৎপাদনে, ক্ষুধা তৃষ্ণা কিংবা রোদ বৃষ্টি ঝড়ঝাপটার কবলে অগণন অদৃশ্য অনিশ্চয়তার এক দূরদর্শী রাহবার। চেনা পথ, সত্যি ফজলে হুদা বাবুলের ভীষণ চেনা জানা পথের বাঁকে বাঁকে অতি আপনজনের বসবাস, যেন হৃদয়ের সাথে একান্ত সংলগ্ন এক একটি স্নেহপুত্তলি আপন মানুষ। প্রতিটি মানুষের মনের ভাষা তিনি পড়ে এসেছেন শৈশব কৈশোরের উত্তাল দিনগুলিতে। তাই তো প্রতিটি উঠোনেই প্রিয় নেতাকে ঘিরে উৎফুল্ল চিত্তে আবেগ ছড়াচ্ছেন সহজ সরল নিষ্পাপ হাসি মাখা মানুষগুলো। এইসব ধুলোমাখা পথ বেয়ে স্কুলে যেতেন বিএনপি মনোনীত আজকের এই ধানের শীষের কাণ্ডারি। কত শত স্মৃতি মোড়ানো সেই সব দুরন্ত দিনগুলি। নিভৃত পল্লী গায়ের সহপাঠী, খেলার মাঠ, পাশের বাড়ির জানালার ফাঁক গলে বেরিয়ে আসা অজস্র স্মৃতির ভিড় ঠেলে আবেগ ঠিকরে পড়ে জীবন গড়ার প্রথম পাঠশালার প্রিয় শিক্ষকের অস্তিত্ব নিংড়ানো ভালোবাসায়। তরুণ হিসাবে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, তার মেধা আছে, তো ট্যালেন্ট আর কি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির দুঃসময়ে অনেক নেতাকর্মীকেই হারিয়ে যেতে দেখা গেছে, কিন্তু সকল সংকট ও চড়াই উতরাই পেরিয়ে মাটি ও মানুষের সুখে দুঃখে বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়ে গেছেন ফজলে হুদা বাবুল। ছোটবেলা থেকে তাকে যেভাবে দেখেছি, গ্রাম বাংলা, গ্রামের প্রকৃতি, সেই প্রকৃতি এবং গ্রামের মানুষকে ছোট থেকেই এর প্রতি তার একটা ভিন্ন রকম টান ছিল, গ্রামের জনপদের প্রতি। তো সেই অর্থে এখন উনি নির্বাচিত হন, আমি বিশ্বাস করি এই গ্রামের জনপদের শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটা সেক্টরে তার দ্বারা উন্নতি হবে। নওগাঁ ৩ ভিন্ন। এখানে বিএনপির বাবুল তার কর্মীদের পাশে থেকে মনোবল চাঙ্গা থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের আদর্শকে উচ্চকিত করেছেন। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সময়ে যখন বিএনপি ক্ষমতা থেকে অনেক দূরে, তখন এ আসনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও রাজনৈতিক মামলা দায়ের করা হয়। তাদের আইনি জটিলতায়, আর্থিক সংকটে সব সময় পাশে ছিলেন ফজলে হুদা বাবুল। তৃণমূল পর্যায়ে সকলের কাছে জনপ্রিয়, এবং সে যদি আল্লাহর রহমতে নির্বাচিত হয়, এই বদলগাছি মহাদেবপুরের উন্নয়ন সাধিত হবে এবং এলাকার থেকে আমার মনে হয় দুর্নীতি, চাঁদাবাজি এলা সব দূর হবে তার নেতৃত্বে। ফজলে হুদা বাবুল বাল্যকাল থেকেই বিভিন্ন জনসেবামূলক কাজের সঙ্গে জড়িত। 1987 সালে 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পান তিনি। পরিবারের অঢেল সম্পত্তি না থাকলেও তার ভিতরের মানবিকতা জেগে উঠেছিল তখনই। 8ম শ্রেণীতে পাওয়া বৃত্তির সম্পূর্ণ টাকা দরিদ্র ছাত্রছাত্রী এবং গরিব দুঃখী মানুষের মাঝে তিনি বিলিয়ে দিয়েছিলেন। বাবুল এলাকায় যখন রাজনীতি শুরু করে, তার আগে থেকে সে সামাজিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল। বিশেষ করে কারো বিয়ে হইতেছে না, সে বৃত্তির টাকা দিয়ে একটা অসহায় মেয়ের বিয়ে দিছিল। কিশোর বয়সেই গণমানুষের জন্য ভিন্ন কিছু করার আলাদা মনোভাব তাকে হয়তো এত দূর নিয়ে এসেছে, যেখানে মা, বাবা ও শিক্ষকদের পরে লাখো মানুষের দোয়া ও ভালোবাসাই তার চলার পথের পাথেয়। অসহায় গরিব মানুষদের মুখে এক চিলতে হাসি ফোটানোকেই তিনি জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করেন। তাই তো জীবনের সব অর্জন তিনি উৎসর্গ করতে চান মহাদেবপুর ও বদলগাছির মানুষের জন্য। এই শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের যদি কোনো কারখানা স্থাপন করে 2 উপজেলায় করতে পারি, সেইটা করব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ছাত্র। বাংলাদেশ টেলিভিশনে কয়েকবার শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে তার নাম আজও স্মরণীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থেকেই জসিমউদ্দিন হলের বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হন। তিনি বিটিভির আজীবন সম্মাননাপ্রাপ্ত বিতার্কিক। তাছাড়াও ফজলে হুদা বাবুল কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ 3 আসনের বদলগাছি উপজেলা বিএনপির কয়েকবারের সংগ্রামী সভাপতি। উত্তরের শান্ত সরল আর সমৃদ্ধ জনপদ নওগাঁ।
কৃষি নির্ভর অর্থনীতি, হাজার বছরের ইতিহাস আর নগর সভ্যতার ঐতিহ্য এই জনপদকে আজও বাংলার বুকে আলাদা পরিচয়ে তুলে ধরে। আর এই নওগাঁ জেলার মহাদেবপুর ও বদলগাছি দুটো উপজেলা নিজেদের ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক বৈচিত্র্যে হয়ে উঠেছে একেবারেই স্বতন্ত্র, যেন উত্তর বাংলার প্রাণস্পন্দন। বাংলার প্রাচীন নগর সভ্যতার অনন্য সাক্ষী পাহাড়পুরের সোমপুর মহাবিহার। অষ্টম শতকে পাল রাজাদের হাতে নির্মিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধবিহার। শিক্ষা কেন্দ্র, ধ্যানকুঠি, ভিক্ষুকদের আবাস, রাজকীয় স্থাপনা থেকে শুরু করে বাণিজ্য কেন্দ্রের অস্তিত্ব, সব মিলিয়ে এটি ছিল এক পরিপূর্ণ নগর ব্যবস্থার কেন্দ্রবিন্দু। আর সেই ইতিহাসই বদলগাছিকে করেছে আরও সমৃদ্ধ। হাজার বছরের প্রাচীন নগর সভ্যতার চিহ্ন বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে বদলগাছি, কিন্তু সেই মহিমার ধারাবাহিকতা আর নেই। ছোট যমুনার পাড়ের এই জনপদে এখন যেন এক অবহেলিত নামহীন নগরী। রাস্তার বেহাল দশা, অবকাঠামোর স্থবিরতা সবই বলে দেয় দশকের পর দশক এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বদলগাছির মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। তাদের জীবনমান বদলে দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো প্রকল্পই নেওয়া হয়নি এই জনপদের জন্য। আমি বলবো নওগাঁ সদরের কাছাকাছি হওয়ার পরে বদলগাছির উন্নয়নটা তেমন হয়নি। বদলগাছির রাস্তাঘাট, তারপরে বিভিন্ন জনসেবামূলক যে কাজগুলো দরকার আমাদের জন্য, সেগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি। পাশাপাশি মহাদেবপুর বা নজিপুর এই উপজেলা, পত্নীতলা উপজেলাগুলো যদি আমরা দেখবো যে এই উপজেলাগুলোর অনেক বেশি উন্নতি হয়েছে। সেই হিসেবে নওগাঁ সদরের কাছাকাছি হয়ে আমাদের বদলগাছি অনেকটা অবহেলিত আছে। আমার মতে মানুষ হিসেবে উনি অনবদ্য মানুষ, খুব হাসি খুশি, ফ্রেন্ডলি এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করেন উনি। দলমতের কথা বলবো না, আমি বলবো যে জাত কুল নির্বিশেষে আর কি এই কথা বলবো। বিশ্বাস করি এবং আমরা এটা মনে প্রাণে জানি, এটা আমরা ধারণ করি যে অবশ্যই আমাদের এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে। দ্বিধা রাখে না আর কি, এটা অবশ্যই উনি সার্বজনীন হবেন এবং সকলের গ্রহণযোগ্য হবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অবশ্যই অবশ্যই যদি আমাদের এলাকার, আমাদের কাছের মানুষ জনপ্রতিনিধি হন, সেক্ষেত্রে অবশ্যই উন্নয়ন হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। সংগ্রাম, আশা আর পরিশ্রম, এই তিন শব্দই যেন বদলগাছি মহাদেবপুরের মানুষের জীবনের প্রতিচ্ছবি। টেকসই উন্নয়ন, আধুনিক জীবন ব্যবস্থা এবং কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজন একজন বলিষ্ঠ, সৎ ও প্রগতিশীল নেতৃত্ব। যে নেতৃত্বের হাত ধরেই বদলে যাবে এই জনপদের মানুষের জীবনমান, এমন স্বপ্নই যেন দিন কাটে উত্তরের এই জনপদের মানুষগুলোর। কৃষকরা কিন্তু আসলে অসহায়। তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করে। হাটে যখন কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করবে, তাদের যেন কোনো খাজনা বা কোনো অত্যাচারের সম্মুখীন হতে না হয়। তবে এবার সেই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংগ্রামী যুগ্ম সম্পাদক, বদলগাছির সন্তান, মাটি ও মানুষের নেতা ফজলে হুদা বাবুল। তিনি মহাদেবপুর বদলগাছির মানুষের হাতে তুলে দিচ্ছেন নতুন দিনের স্বপ্ন। আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও মানুষের দৈনন্দিন দুর্ভোগ ও সমস্যার মূল কারণগুলো খুব কাছ থেকে বোঝেন ফজলে হুদা বাবুল। সাধারণ মানুষের অভিযোগ মন দিয়ে শোনেন, তাদের চাহিদা ও বাস্তবতার গভীরতা উপলব্ধি করেন। আর সেই সমস্যার সমাধান খুঁজতেই ছুটে বেড়াচ্ছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক উপজেলা থেকে অন্য উপজেলায়। মানুষের জীবনমান বদলে দেওয়ার প্রকৃত পথ অনুসন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। 2000 সালের পর থেকে এরকম কষ্ট, ওই রাস্তা পাকার পর থেকে এই রাস্তা কষ্ট, এই রাস্তার কোনো সমাধান নেই আজ পর্যন্ত। কাদা পানির সময় তো আরও বিশাল কষ্ট, গাড়ি বাড়ির থেকে কোনো দিন বের করাই যায় না। তারপরে হয়তো একটু বৃষ্টি কম হলে এই যাওয়ার পরে পাকার মাথায় ওখান থেকে ওদিকে ভাড়া মারা লাগে, এদিকে আসা যাওয়া করা যায় না। এই রাস্তা যেন তাড়াতাড়ি এমপি যদি হয়েই যান, তিনি আশা রাখি ফজলে হুদা বাবুল, তাহলে আমাদের প্রথম দাবি এই রাস্তাটা আমাদের মসজিদ পর্যন্ত পাকার ব্যবস্থা। ইতোমধ্যেই সাধারণ ভোটারদের মন জয় করে ফেলেছেন তিনি। নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নে তার প্রতি আস্থা আরো দৃঢ় হচ্ছে মেহনতি মানুষের মাঝে। তো ওটাই তো কে বলতে আসছে, এখন আসলো যাবে দেখবো, তো আমরাও তো কেমন কে যাই ভালো করবে তাকে তো দেওয়া লাগবে। যেটা হয়তো কাছে যেটা আছে সেটাই তো এখন চাওয়া যাবে, যে কাছে আছে এখন দেওয়াই লাগবে। কাছে থাকতে কি দূরে যাবে ভোট, এটা তো যাবে না। যেন ওর কাছে যাই বলা পারি বা ওর সাথে মিশা পারি, এরকমই তো হামা করে দরকার। না যদি মিশি আর ওই যদি না মিশে, তাহলে হামা করে আবার ভোট দিয়ে তো ইয়া হবে না। আর তার যদি পরিচয় থাকে, সে জন্য যদি হামা করে মিশে থাকে, তাহলে তো ভালো। ওর সাথে যদি মিশা পারি, আমরা গল্প করা পারি দুইটা, এটাই তো আমরা চাই। প্রার্থী হিসেবে যে আমাদের সব কিছুতে পাশে থাকবে,
যে কোনো সমস্যাতে সুযোগ সুবিধা দিবে একটু আর কি। আমাদের একটাই চাওয়া, পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যাওয়া, তারপর চাকরি বাকরি কিছু করা, আমাদের চাকরি বাকরিতে যদি কোনো সমস্যা হয় তার আমাদের পাশে থাকা, এরকমই আর কি। দেশের কৃষি মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি উপজেলার কৃষকের সঙ্গে তার সম্পর্ক গভীর ও আন্তরিক। সময় পেলেই তিনি ছুটে যান মাঠে, কৃষকের কাছে, শুনে নেন তাদের কথা, বোঝার চেষ্টা করেন তাদের প্রয়োজন। উন্নত আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার না হওয়ায় বদলগাছি ও মহাদেবপুরের মতো জনপদে মানুষের জীবিকা এখনো সীমাবদ্ধ কয়েকটি প্রচলিত পেশার মধ্যেই। কর্মসংস্থানের সুযোগের ঘাটতিও এখানে দীর্ঘদিনের বাস্তবতা। এই স্থবিরতা কাটাতে এবং স্থানীয় মানুষের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরিতে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে চান ফজলে হুদা। বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই মহাদেবপুর ও বদলগাছির মানুষ উষ্ণ অভিনন্দনে বরণ করে নিয়েছেন ফজলে হুদা বাবুলকে। জনসংযোগে তিনি যেখানেই গেছেন, ভোটাররা তাকে আন্তরিকতায় স্বাগত জানিয়েছেন। প্রিয় নেতা কাছে আসতেই স্থানীয়রা তুলে ধরছেন নিজেদের এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা। উত্তরের এই জনপদের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তনের যে স্বপ্ন এলাকাবাসী ফজলে হুদা বাবুলের প্রতি রেখেছেন, সেই লক্ষ্য পূরণেই তিনি কাজ করতে চান সততার সঙ্গে। ইকোনমিক জোন তৈরি করার জন্য যে অবকাঠামো লাগে, সেই অবকাঠামোগুলো করা হচ্ছে সুদূর প্রসারী। এগুলো আমরা বলতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি করাটা আমাদের জন্য খুব কষ্টকর হবে। আমাদের মহাদেবপুর বদলগাছির প্রেক্ষাপটে যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের এখানে বদলগাছিটা হচ্ছে আপনার পটলের জায়গা, আলুর জায়গা, বেগুনের জায়গা। আমাদের আলুর কোল্ড স্টোরেজ আছে, কিন্তু এই যে আপনার আম, পটল, বেগুন, ফুলকপি, এগুলো সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নাই। এগুলোর জন্য যদি আমরা কোল্ড চেইন করতে পারি, এই ফসলগুলোকে যদি আমরা 1-1.5 মাস ধরে রাখার ব্যবস্থা করতে পারি, তাহলে কৃষকেরা উপকৃত হবেন, ভালো মূল্য পাবে। এটা একটা। আরেকটা হচ্ছে মহাদেবপুর হচ্ছে ধানের জায়গা। এখানে অনেক ধানের কারখানা আছে, আপনার এসিআই, আকিস কিংবা প্রাণ বা নাবিল, তাদের আছে, কিন্তু এই ধানের অটোমেটিক রাইস মিলগুলোতে কিন্তু লেবার ইনসেন্টিভ না। আমার ইচ্ছা হচ্ছে যে আমরা যদি এখানে হালকা ইন্ডাস্ট্রি করতে পারি, যেমন আপনার যেটা হালকা লাইট ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি যেগুলো বলে, যেটাতে মানুষ বেশি লাগে। আমি মনে করি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের পুরাতন হয়ে গেছে। এখন আমরা যদি লাইট ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারি, আমরা ব্যাপক কর্মসংস্থান করতে পারবো। সুযোগ পেলে ফজরের নামাজ শেষে নিজের নির্বাচনী এলাকায় বেরিয়ে পড়েন ফজলে হুদা। কুয়াশা ভেজা শীতের ভোরে ছুটে যান প্রিয় ছোট যমুনার তীরে। সূর্য ওঠার প্রথম আলোয় সাধারণ মানুষের মতোই সরল জীবন তার। পথের মানুষের সঙ্গে কথা বলে জানতে চান তাদের চাওয়া পাওয়া, সমস্যা ও আশা আকাঙ্ক্ষার নানান কথা। নগর 3 সংসদীয় আসনে বসবাস করেন উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের জীবনমান উন্নয়নে এর আগে কার্যকরভাবে কেউ এগিয়ে আসেনি। তবে এবারের প্রিয় নেতা ফজলে হুদা বাবুলকে ঘিরেই তাদের প্রত্যাশা বেড়েছে বহুগুণ। নতুন দিনের স্বপ্নে আশায় বুক বাঁধছেন তারা। তার প্রতি মানুষের আস্থা ও ভরসার কথা স্পষ্ট হয়ে ওঠে মুখে মুখে। হ্যাঁ, বিপুল ভোটে হুদা ভাইয়ের পাস করবে। হুদা ভাই ছাড়া আমরা কিছু জানি না, কিছু বুঝবও না। হুদা ভাই যেখানে, আমরা আদিবাসীরা হিন্দু ধর্ম এবং আমাদের মুসলমান ধর্ম সবাই এক জায়গাতেই আমরা আনন্দ রূপে যায় ভোট দিব। আমরা ভোট দেবো, সবাই আমরা হুদা ভাইকে দেবো। ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, ভালোবাসার কারণে আমাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে, আমাদের প্রতি প্রেম ভালোবাসা, আমাদেরকে প্রচুরভাবেই ভালোবাসে। ধর্ম, বর্ণ কিংবা মতভেদের বাধা না মেনে তিনি পৌঁছে যান সবার কাছে। সামাজিক নানা অনুষ্ঠানে তার সক্রিয় উপস্থিতি এবং মানুষ তাকে যেভাবে গ্রহণ করছে, তাই প্রমাণ করে তিনি ইতিমধ্যেই একজন অসাম্প্রদায়িক ও সার্বজনীন নেতা হয়ে উঠেছেন। রাজনীতির মাঠে নতুন কিছু শিখতে ফজলে হুদা আজও সুযোগ পেলেই ছুটে যান প্রিয় শিক্ষকদের কাছে। শিক্ষকরাও মুগ্ধ তার জনপ্রিয়তা দেখে। তারা বিশ্বাস করেন তার মেধা, জনপ্রিয়তা, উদার ও দানশীল মন ভোটের মাঠে তাকে সাফল্য এনে দেবে। তাদের বিশ্বাস ফজলে হুদার হাতেই এই অঞ্চলের শিক্ষার মান ও সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। সবাইকে একেবারে খোলা মনে ওর মার্কাই কাজ করতে হবে, বহুত কাজ করতে হবে। তার ভোটটা কাজ করতে হবে, ভোট দিতে হবে ওর মার্কায়, বাবুল মার্কায়, মানে নিঃসন্দেহ মানে দিয়ে যাক, ভালো হবে। এলাকার উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্য এরকম লোকের দরকার আছে। অতএব কোনো
দ্বিধাদ্বন্দ্ব না করে একেবারে নিঃসন্দেহে তার নওগাঁর মহাদেবপুর প্রাচীনকাল থেকেই ধান চাষ এবং চাল কলের জন্য পরিচিত। এই অঞ্চলের অর্থনীতি অনেকাংশেই চাল এবং ধানের উপর নির্ভরশীল। সাম্প্রতিককালে এখানে অনেক আধুনিক চাল কল স্থাপিত হয়েছে। এবার ফজলে হুদা চান এই চাল কল শিল্পকে আরো আধুনিক ও গতিশীল করে গড়ে তোলার মাধ্যমে মহাদেবপুরকে শুধু কৃষিভিত্তিক নয়, শিল্প সংযুক্ত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, যা সমগ্র এলাকার উন্নয়ন তো বটেই, চালিকা শক্তি হয়ে উঠবে গোটা বাংলাদেশের। মহাদেবপুর হচ্ছে ধানের জায়গা। এখানে অনেক ধানের কারখানা আছে, আপনার এসিআই, আকিজ কিংবা প্রাণ বা নাবিল, তাদের আছে। কিন্তু এই ধানের অটোমেটিক রাইস মিলগুলোতে কিন্তু লেবার ইনসেন্টিভ না। আমার ইচ্ছা হচ্ছে যে আমরা যদি এখানে হালকা ইন্ডাস্ট্রি করতে পারি, যেমন আপনার যেটা হালকা লাইট ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি যেগুলো বলে, যেটাতে মানুষ বেশি লাগে। আমি মনে করি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের পুরাতন হয়ে গেছে। এখন আমরা যদি লাইট ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারি, আমরা ব্যাপক কর্মসংস্থান করতে পারবো। ঐতিহ্যবাহী আত্রাই নদী বিধৌত নওগাঁ ৩ আসনের আকাশে বাতাসে ধ্বনিত হওয়া এই নাম ধানের শীষের জয়গান হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। এমন টুকরো টুকরো বিজয় গাথা রঙিন পাণ্ডুলিপি হয়ে ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের মানচিত্র জুড়ে ফের আওয়াজ উঠবে সবার আগে বাংলাদেশ।